আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি জানি গণতন্ত্র একটি কুফরি মতবাদ। কোথা এখন থেকে বলছেন? শেখ বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে বলেন। শেখ শেখ সালে মুনাজ্জিদের একটা ওয়েবসাইট আছে, ইসলাম কিউএ। ওইখানে হুম, তিনি লিখছেন, শেখ সালে উসাইমিন বলছে যে গণতন্ত্র আহ কম খারাপ লোকদেরকে আনার জন্য মাঝে মধ্যে গণতন্ত্র ফরজ হয়ে যায়। মানে ফরজ মানে ভোট দেওয়া ফরজ হয়ে যায় আর কি, এভাবে বলছেন আর কি। হুম, হুম। মানে এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। ইলেকশন হয়তো ওখানে ওই বিষয় নিয়ে হয়তো ইলেকশনে অংশ নেওয়া যাবে কিনা, মানে ভোট দেওয়া যাবে কিনা এই বিষয়টি হয়তো আলোচনা আছে। আমি যতটা জানি শেখ রহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে এরকম, সালাফি ওলামাদের দুটো মত রয়েছে। একটি দল হচ্ছে যে এটাকে একেবারে বয়কট করো, ভোট দিও না আর ভোট নিও না, মানে আপনি ক্যান্ডিডেট হবেন না আর কোনো ক্যান্ডিডেট আপনি ভোটও দেবেন না, পুরোপুরি বয়কট করা। আর একদল সালাফি ওলামারা বলছেন, তাদের বড় একজন হচ্ছেন শেখ রহমাতুল্লাহ আলাইহি, যে কখনো বেশি খারাপকে দূরীভূত করার জন্য, সরানোর জন্য কম খারাপটাকে বরণ করে নিতে হবে যেখানে কোনো অন্য অপশন নেই, ওর চাইতে ভালো কোনো পথ নেই। এটা টেম্পোরারি, এটা স্থায়ী নয় যে মুসলিম দেশে গণতন্ত্র রেখে নিয়ে আসবে কাফেরদের দেশ থেকে ধার করে। এটা মুসলিম দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, মুসলিম দেশের ক্ষেত্রে ঠিক আছে, সংখ্যালঘু যেখানে মুসলিমরা সেখানে ঠিক আছে, ভারতে ঠিক আছে, ভারতে গণতন্ত্র ঠিক আছে, ভারতে সেকুলারিটা ঠিক আছে। আর না হলে সেখানে হিন্দু দেশ হবে, হিন্দু দেশ হওয়ার চাইতে অনেক ভালো, সেটা সেই দেশ সেকুলার, সেই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে। যারা পশ্চিমা দেশে থাকছেন গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনাদের। কিন্তু মুসলিম দেশে গণতন্ত্র কেন নিয়ে আসবেন? মুসলিমদের কাছে কিতাবুল্লাহ কোরআন কারীম মজুদ রয়েছে, মুসলিমদের কাছে হাদিসে রাসূলুল্লাহ মজুদ রয়েছে, ওহীর বিধান মজুদ রয়েছে, দিন কমপ্লিট রয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তো বাতিলকে কেন নিয়ে আসবেন সেখানে? জি, জাযাকুমুল্লাহ খাইর।